প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম দেখাতে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন অত্যন্ত সম্মানিত পুরুষ, যাকে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে রহস্যজনক উপদেশদাতা হিসাবে উল্লেখ করা হয়। ইসলামী সংস্কৃতিতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষভাবে গুরুত্বপূর্ণ চরিত্র। তার জীবন সম্পর্কে কোরআন, হাদিস এবং বিভিন্ন ইসলামী সাহিত্য থেকে কিছু তথ্য পাওয়া যায়, তবে তার পুরো জীবনী সম্পর্কে অনেক কিছু অজানা ও রহস্যময়। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত নাম ও পরিচয় কোরআন ও হাদিসে সরাসরি উল্লেখ করা হয়নি। তার খিজির নামটি হাদিসে এসেছে। খিজির শব্দের অর্থ হলো সবুজ। আপনারা জানেন কোরআনে তাকে আমাদের বান্দাসমূহের মধ্যে থেকে একজন বান্দা, যা সূরা কাহাফের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। বুখারী শরীফে তার নাম খিজির উল্লেখ করা হয়েছে, সেখানে তাকে নবী বলা হয়নি। জনশ্রুতি মতে তিনি একজন ওলি ছিলেন, এখনো মানুষের বেশ ধরে যে কোনো সময় যে কোনো মানুষের উপকার করেন। ফলে জঙ্গলে ও সাগর বক্ষে বিপদাপদ থেকে বাঁচার জন্য আজও অনেকে খিজিরের ওসিলা পাবার জন্য তার উদ্দেশ্যে মান্য করে থাকে। এসব ধারণার প্রসার ঘটেছে মূলত বড় বড় প্রাচীন মনীষীদের নামে বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখিত কিছু কিছু ভিত্তিহীন গল্প কথার উপর ভিত্তি করে। যারা তাকে নবী বলেন তাদের দাবির ভিত্তি হলো খিজিরের বক্তব্য, যা পবিত্র কুরআনুল কারীমে সূরা কাহাফের 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাকে উল্লেখ করেছেন। আমি এসব নিজের মতে করিনি, অর্থাৎ আমি যা করেছি তা সবকিছু রব্বে কারীমের নির্দেশ মোতাবেকই করেছি। উক্তিটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা কাহাফের 82 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন। অলিগণের কাশফ ইলহাম শরীয়তের দলিল নয়, কিন্তু নবীগণের স্বপ্ন ও আল্লাহর ওহী হয়ে থাকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি স্বপ্নে দেখেছিলেন, যা পবিত্র কুরআনুল কারীমে সেই ঘটনা স্পষ্টভাবে উল্লেখ হয়েছে। যখন তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, জবাই করছি, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, ও আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনার রবের পক্ষ থেকে সেই বিষয়কে পরিপূর্ণ করার জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করুন। আমি ধৈর্যশীলদের মধ্য থেকে রয়েছি। সেই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্রকে জবাই করতে উদ্যত হয়েছেন। এই ঘটনা স্পষ্ট প্রমাণ করছে নবীগণের স্বপ্ন ও ওয়াহী, যা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বক্তব্যে বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে তা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, যা উল্লেখ রয়েছে, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনার রবের পক্ষ থেকে সেই বিষয়টি আপনি পরিপূর্ণ করুন। বালক হত্যার মতো ঘটনা কেবলমাত্র নবীর পক্ষেই সম্ভব, কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায় যে নবী কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারেন না। ওই সময় শরীয়তধারী নবী ও রাসূল ছিলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সে কারণেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত বিরোধী কাজ দেখে প্রতিবাদমুখর হয়ে উঠেছিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মনে করা হলেও এই ব্যাপারে সবাই একমত যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিতাবধারী রাসূল ছিলেন না। এখানে আমরা যদি বিষয়টিকে কোরআনের প্রকাশ্য অর্থের উপর ছেড়ে দেই এবং তাকে আল্লাহর একজন বান্দা হিসাবে গণ্য করি, যাকে আল্লাহর ভাষায় বলা হয়েছে, আমরা আমাদের পক্ষ হতে বিশেষ রহমত দান করেছি, যা সূরা কাহাফের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তিনি নবী ছিলেন কি ওলি ছিলেন, তিনি এখনো বেঁচে আছেন না মারা গেছেন, এসব বিতর্কের আর কোনো অবকাশ থাকে না। যেভাবে মূসার মায়ের নিকটে আল্লাহর ওয়াহী অর্থাৎ ইলহাম করেছিলেন এবং যার ফলে তিনি তার সদ্য প্রসূত সন্তান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্সের মধ্যে ভরে সাগরে নিক্ষেপ করতে সাহসী হয়েছিলেন, একই ধরনের ঘটনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজিরের ক্ষেত্রে হওয়াটাও বিস্ময়কর কিছু নয়। মনে রাখা আবশ্যক যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত উচ্চদরের একজন জ্ঞানী মানুষ ছিলেন। তার জ্ঞানপূর্ব উপদেশসমূহ কোরআনে বর্ণিত হয়েছে। তার নামে পবিত্র কোরআনুল কারীমে একটি সূরাও রয়েছে, সূরাতুল লোকমান। কিন্তু তিনি নবী ছিলেন না। লোকমানকে আল্লাহ যেমন বিশেষ হিকমত দান করেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, খিজিরকেও তেমনি বিশেষ ইলম দান করেছিলেন। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মাকামে খিজির দেখাতে, যা আম্মান শহরে অবস্থিত। এই জায়গার মধ্যে একটি বিশাল আকারের বৃক্ষ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বৃক্ষটি, এই গাছের মধ্যে বিভিন্ন মান্যত পূরণের জন্য সবুজ কাপড় বেঁধে রাখে। আমরা দেখানোর চেষ্টা করছি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম, যে জায়গার মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন এবং অবস্থান করেছিলেন।